নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে এখন 11টা বাজে, দুপুরে প্রায়। তো এই যে আজকে আমরা সকালের খাওয়া দাওয়া করতেছি। এই জায়গায় পান্তা আছে, তরকারি আছে, মেলা কিছু, ডিম ভাজি আছে। তরকারি নবী না শুনো মাছ বাড়ছে আরে তরকারি নবী না শুনো না আগে তো মাছ খেতাম না ইয়ে করি আমি এখন কেমন তোমার শরীর? একজন যেতে করে এই খাইয়ে দিছে শরীর ভালো না তো তুইলাই খাওয়ার না এখন পর বাজার থেকে একজন এই খেয়ে গেছে তোমরা এই খাওয়া দেখে ডরাইছ কি শরীর খারাপ হয়ে গেছে মানুষের তাহলে তো মাইলে ডাকবি দেখতাম তুমি লাগবে তো মাইলে নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। কালকে আর কি একটু ভিডিও করছিলাম, কারণ দিতে আমার খাওয়াই দিতেছে, অসুস্থ আর কি কালকে থেকেই। তো কালকে আর ভিডিও করা হয় নাই। তো এই যে আজকে আবার করতেছি। তো কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, পেট খারাপ ছিল, আর হইলো সাথে হইলো বমি। তো কালকে আবার একটু সুস্থ হয়েছিলাম বিকেলের দিকে। তো রাত্রেও ভালো গেছে, আবার 3টার দিকে থেকে আর কি বমি করা শুরু হয়েছে। তো এখন যাইতেছি। তো কালকে মনে করছিলাম হয়তো বা এমনি বা চলে যাইব। তো যেহেতু এখন যদি যাই নাই আসে, তার জন্য আর কি ডাক্তারের কাছে যাইতেছি। তো ভাবলাম ডাক্তারের কাছ থেকে একটু আসি, মানে কি হয়েছে। যেহেতু 2 দিন তো এরকম থাকে না, একদিনই থাকে। হয়তো বা মানে ভালো লাগতেছে না, অস্থির অস্থির, এবং কি মাথা ঘুরায়, পেটে ডাক পারে। তারপর অনুরো দাঁত ব্যথা বাড়ছে। এর আগে যাবৎ 6 মাস আর কি দাঁত ব্যথা ছিল না। 6 মাস পরে আবার দাঁত ব্যথা শুরু হয়েছে। তো দাঁতের জন্য পিছেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এর আগে দেখছিলেন আন্টির বাসায় গেছিলাম, আন্টির সাথে নিয়ে আর কি চেনা পরিচিত ডাক্তারের কাছে গেছিল। তো ওই জায়গা থেকেও আর কি দাঁত উঠিয়ে আনা হয়েছিল। ওই থেকে যে গেছিলাম, তাও আনার পরে আবার 7 দিন পর থেকে আবার দাঁত ব্যথা শুরু হয়। বা ওই জায়গায় দাঁত কিন্তু উঠানি হয়েছিল, 2 উপরে নিচে, মানে 2টা দাঁত উঠানি হয়েছিল। তারপর হয়, তারপর আবার যায় দেওয়াটা গেলে পরে হ্যাঁ আবার কি জানি করে দেয়। তো যাই হোক, আবার 6 মাস তারপরে আর কি 6 মাস ভালো গেছে। তো আজকে কালকের আগের দিন রাতে থেকে আবার দাঁত ব্যথা শুরু হয়েছে, এখনো আছে। তো বলছি আমি একটু ডাক্তার দেখিয়ে আসি, আর উনিরও নিয়ে যাই, উনিরও দাঁতের ডাক্তারটাও দেখিয়ে আসি। আমার কী করুম, না অসুখ বিসুখ হইলে না সারলে তো আর কিছু করার নেই। টাকা পয়সা তো মোটামুটি প্রচুর খরচ করা হয়েছে, তাও তো হয় নাই। তো যাবেনছি আমি, অনু, অবনী, নূপুর। তো অবনীও মনে হয় একটু অসুস্থ বলতে হয়তো বা খায় না, তার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে। তো চলেন যাই, তো ডাক্তারের কাছে থেকে আসি। অসুখ বিসুখ থাকলে আসলে ভালো লাগে না কোনো কিছুই। মন যদি ভালো না থাকে, শরীরে অসুখ থাকলে, মন না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। খাওয়া খেত দিয়ে মানে কিছুই ভালো লাগে না। ওই আপনি আর নূপুর আইতেছে।
হসপিটালে এসে পড়ছি। জাম হইল জ্যাঠামশাইয়ের দায়, ওই যে মির্জাপুর জেনারেল হাসপাতাল। এই যে হাসপাতালে আইছি, এই হাসপাতাল হইলো জ্যাঠামশাই কাজ করে। আর এই যে এটা হলো কুমুদিনী, এই পাশেরটাই কুমুদিনী। এই যে হসপিটালে আসছি, চেক আপ করাইলাম। চেক আপ বলতে ওই যে ডাক্তার দেখাইলাম, ডাক্তারে আর কি ওষুধ লিখে দিছে। নুপুর কনে নুপুর আবার অবনীরে ডাক্তার দেখাইতেছে। এই ওষুধ নিতে হইব ওখানে, ডাব খাবার কইছে। কাকা ডাব কত করে? ডাব 120 টাকা। 120 টাকা করে ডাব। যখন ডাক্তার একটা ডাব খাইতে বলছে। খাইতে থাকো। তুমি খাইতে থাকো। ডাব কি পাওয়া যায় না? জল হলো মেলা। আর হলো ওষুধ নিতে হইব, ওষুধ নিয়ে যাই। আমাদের ডাক্তার এখানে শেষ, এই যে ওষুধ নিয়ে গেলাম। এখন যাবো আবার দেওয়াটা অনুরে আর কি, ডাক্তার দেখাইতে যাবো, দাঁতের ডাক্তার। তো চলেন যাই। আর আজকে তো শুক্রবার, প্রচুর পরিমাণে ভিড়। আর এই জায়গায় আসছিলাম হয়তো বা এই হাসপাতালে 2 ঘন্টা মতো লাগছে। আমাদের কি করানো যায়? ওইটা একটা ইনজেকশন দিয়ে অবশ করে ওইখানে ভালোভাবে ওয়াশ করে নিয়ে তারপরে আবার দেহ উপরে দাঁত যেগুলো আছে ওগুলা নিচে মাংসের মধ্যে কামড় লাগে কিনা, তাহলে এগুলো আবার সাইডে দেব না, যাতে কামড় না লাগে মাংসের মধ্যে। কেননা ওইটা কামড় লেগে দেওয়ার মাংসের মধ্যে থেত্রে হয়ে যাবে। ইঞ্জেকশন আবার ইঞ্জেকশন দিতে ভয় পায়। ভয় পেলে ওই যে লন্ডন গেলে পরে ইঞ্জেকশন দিয়ে কাজ করবে, কেননা ওই ইঞ্জেকশন ছাড়া উনি হাত দিবার গেলে পরে চিকিৎসা দশা ভয় পেলে কাম না। তোমার যে দাঁত উঠাইছে ইঞ্জেকশন ছাড়া উঠাইছে, এটা করো তাহলে ইঞ্জেকশন খালি একটা না তো 2-3টা ইঞ্জেকশন দেয় দাঁত উঠাইতে। তখন কিছু হয়েছে? কিছুই না। কি হয়েছে? ইঞ্জেকশন দিতে কি একটু পিঁপড়ার মতো কামড় দেয়, আর এমনি যে ব্যথায় কষ্ট করে এটা করবো না। আবার এর আগে জানি কি দিয়ে দিছিলেন ইঞ্জেকশনের মাধ্যমে? আর এর আগে স্প্রে দিয়ে নিয়েছি, সেন্টের মতো একটা মেডিসিন দিয়ে তারপরে আবার ইঞ্জেকশন দিয়েছি, বাস পাইনি। এর আগে তুই হয়েছিল ইনফেকশন হয়েছিল? আমি কি কইলাম যে মানে ওই ইনজেকশন ভালো আছে এমনি, তাই না? এমনি ভালো আছে না? কি ভালো আছে মানে দাঁতের ইটা গোড়াটা মানে যে ফুলছে এখানে রোজ যে হয়েছে কি এমনি কি ইনফেকশন হয়েছে? ওটা কি হয়েছে ইনফেকশন না হইলে যেমন ফুলছে নাকি অন্তত হা করা হবে, যখন একবারে হা না করা হবে তখন আমরা কাজ করবো না, কুমুদিন দিতে পারি একটু হা করতে পারে, যখন হা একবারে একটু হা করে তখন তো আমরা কাম করা হয় না। এর আগে তো তাই হয়েছে, হাই করা হাই করা। আচ্ছা, তখন কুমুদিনীতে পাঠিয়ে দেয়। কুমুদিনীতে একটা যন্ত্র আছে, মুখের ভিতরে দিয়ে হাওয়া দেয়, প্রেশার মাপানোর যন্ত্রের মতো মুখ একাই সরায়, তখন কাজ করে। তখন তো মোটামুটি হা করা পারে। তোমার তো ইটা করা লাগবো, তোমার যদি ওই যখন হা করা পারো, তাও পরে যখন হা করা পারবো না তখন তুমি আগে ডরে কান মানছো কে? এটা কি তুমি এর আগে 2-3 বার করছি না, তুমি জানো না? ওই স্প্রে মারলে আর কিচ্ছু হবে না, স্প্রে মারলে আগে ডরে কান দে। কথা নিয়ে
সেন্টের মতো এই শুধু ভালো নেই শুধু ভালো এর আগে না সবকিছু কাকার কাছ থেকে করে গেলা যে তাও কান্দকে তো ডাক্তার দেখিয়ে মির্জাপুর এসে পড়ছি আজকে তো হাটের বার তার জন্য এই যে এসকে পাইলটের মাঠে আর কি সব দোকানপাট পড়ছে দেখি কিছু কেনাকাটা করি গামছা নিবে এটা গামছা দিন তো 3.5 আপনার চেরাত দেন তাহলে 3.5 দেন জানি বের পাই ভালো করে চেরাত দিতে হবে বের পেলে এটা চেরাত 150 টাকা কত এটা ঘুরেন না নিয়ে যান গা 200 কেউ দেয় আপনি নেন গা খালি জিততেন এরকম কথা কয়ে দিলাম আমাকে এই পাশে যে কিনছি দুটা গামছা কিনছি আর একটা হইলো আমার নিয়ে পেন কিনছি গাছ টাছ কারণ নাকি তো যাবো ওষুধের দোকানে অনুর জন্য ওষুধ নিব আমার জন্য তো ওষুধ নেওয়া হয়েছে অনুর জন্য ওষুধ নিয়ে আর চাউলের বস্তা নিতে হইব আর গরুর জন্য কুড়া নিতে হইব তো মোটামুটি কাজ কাম আছে তারপর বাড়িতে চলে যাব আজকে মির্জাপুরে যে ভিড়ের অবস্থা আর এই পাশে রুটি নেবো রুটি বানিয়ে দিচ্ছি মা আবার রুটি পছন্দ করে তার জন্য রুটি নিয়ে যাই কি হ্যাঁ তোর কি ওষুধ দিছে কি নিবে নিমটি কাকা কত করে হাফ কেজি দেন হাফ কেজি দেন শুক্রবারের পর জিলাপি বিক্রি হয় জিলাপিগুলো ভালো এই জিলাপি বানাইতেছে আরো লাগবো কাকা কয়টা হয়েছে রুটি আমাকে 7টা খাইবে খেয়ে যাবে খালি নিয়ে যাবে বেঁচে যাবে এমনি কিছু খাইবে হবনি কিছু খাবি তো আমাদের মির্জাপুরের কাজ কাম শেষ ওখানে বাড়িতে চলে যেতেছি এই দেখেন এসে খালি ডাক্তারে দিয়ে গেলাম প্রচুর চলেন যাই আবার এই জায়গা থেকে চালের বস্তা নিয়ে রাখবো গুড়ান তেলে ও বা ধরো কুড়ে বস্তা কত করে তাহলে ভাই হ্যাঁ 500 করে নিয়েছিলাম না এর আগে নিয়েছিলাম ওই রাজীব নিয়ে নিলাম মেলা দাম বাইরে ওই কি
কোনটা করে এটা এটা তো এই যে আমরা এসে পড়ছি, আমি বাড়ির দিকে যাইতেছি। বাবা কোনো কিছু তো ভালোতে আস নাই, বাবু দেখে নাই মো বাবুরটা হইলো কুড়ে আর আমারটা হইলো চাউল। কনিমেন্ট কি 2 দিন না খেয়ে থাকে নে মুখ দিয়ে কথা বড় হয় না। আর ও নূপুর গেলি আমি মনে হয় তো গেলি না, অনিমা কান্দাও দেখলি না। যে কান্দার যে ডোর তিরু তো নাক বই কস না। তুমি হইলো দিন রাত তুমি 24 ঘন্টা তুমি ব্যথা পাবেন তো হা করা পারতেছ না। আর তোমার ওই কাজটা মনে করে যখন ইঞ্জেকশন দিব তোমার একটা মিনিটই, তাই মনে করে নয় বেশি লাগলো। তোমার যদি ওই একটু ব্যথা নাই গে বেশি নাই গে, তুমি যে সারাদিন যে ভালো যাবেন ওখানে। হ্যাঁ তার নিকে তো ব্যথা নাগে। না যার ব্যথা না গা তার ব্যথা। তো যাই হোক বাড়িতে যাই, বাড়িতে এসে পড়ছি প্রায়। ভক্তরা তো আটে গেছে না মির্জাপুর ডাক্তার দেখছি কি আনছে ডাক্তার দেখছি এটা কি যাও পেন ফ্রি করা পেন ঘাস কাটার নিয়ে পেন আনছি আর 2টা গামছা আনছি। ওই তোমার এটা ওষুধ অনিমের আজকে ওই যে দাঁতের অনে যাও তো আজকেও ডাক্তারের কাছে গেলেই তো খালি টেহা এটা আমার ওষুধ, ওষুধ খাইছি। গামছা তোমার নিকে ওই জিলা পানি আছে। এটা লুডুস আছে, ওটা ফ্রি মামপট। পেটটা খালি বুটুর 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 নইছে, আর মানে কথা কওয়ারই পাই না, কথা কওয়ারই শক্তি পাই না। পেট খালি পাক পারে খালি। ওই যে কে নিয়ে যে হ্যাঁ রুটি গো রুটি হ্যাঁ রুটি রুটি নাই রুটি আনাস নাই তেল অবৈ রুটি আনি নাই রুটি না বললাম। হ্যাঁ পার্স আছে তো রুটি কো না এনে বউ আমি না রুটি বললাম। তো রুটি কোন গেল তোর কেউ তোর না আছে না ও আর তো আমি তো ব্যাগে বসছি জিলাপা দিছে ও
রুটি আনছি 170-80 টাকা রুটি। বুড়া তো জিলাপা দিছি। আমি তাই তো কই রুটির কথা কইছে এই ব্যাগ করে রুটির টুকলা তো কই থাল মাল বের করা হয়েছে রুটি খাবেন নাকি? রুটি আনছি তো নাকি অনেক দিদি আর ব্যাটার যে টেবিলের উপর বসাইছিল টেবিলের উপরে রইছে ওই খালি টেবিলে যা আছে গেরি করছস কোন রুটিটা বল করা ছিল নাকি কি যে এনে তো ব্যাটার তো কইতো ব্যাটার না কইলো এই বললো না রুটির বাড়ি আতেও নিলো ওই তাই কইছিলাম যা যা বললে ব্যাগে থাকতে পারে না লিস্ট লেখো না মতো তুই মনে করলি না কেন? দেখো বাকি বড় বড় দিলাম কোন দেওয়া এত ই কই দেয় ই কই না বড় দিলাম ওই যে এই রিকশা না রাখি উবার সিম দেখো দেখো নিতে বসে লাগবে নাই তো তোমরা জিলাপা খাও আর কি করন যাইব। তো যাই হোক আমরা হসপিটালে গেছিলাম আইসা বলছি আর রুটি নিয়ে আইছি রুটি মানে দোকানে থুয়ে আইছি হয়তো বললে এত ব্যাগ কিছু বলছে ওই রুটি ভালো হয় নাই। তখন খাওয়া দাওয়া করবো রান্না করছে মা ভাত রান্না করছে তরকারি। তো যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।